সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার ইউটিউব চ্যানেল থার্ড ক্লাস ব্লগ। সো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অ্যান্ড গাইজ, আমিও খুব ভালো আছি। সো গাইজ, এই ভিডিওটা টাইটেল অ্যান্ড থাম্বনেল থেকে বুঝে গেছো আজকে আমরা কোথায় যাবো। আজকে আমরা যেতে চলেছি শান্তিপুরের সর্ববৃহৎ সর্ব উঁচু প্রতিমা শ্রী শ্রী পোষকালী প্রতিমা। পোষকালী প্রতিমা তোমাদেরকে দেখাবো আর মেলাটাও দেখাবো। গতবারও গেছিলাম, এইবারে যাব। গাইজ, ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটুকু স্ক্রিপ্ট না করে। সো গাইজ দেখো, মেলায় চলে এসেছি আর আমরা রয়েছি এই যে সাইকেলে। এই যে মেলায় ঢোকার আগে একটা লাইটিংয়ের গেট। সো মেলার ভিতরে গিয়ে দেন তোমাদের সাথে কথা হচ্ছে গাইজ। সো গাইজ দেখো, মোটামুটি কালকের মেলা শুরু যাচ্ছে। ওই যে দূরে যে বড় প্যান্ডেলটা, ওইখানে মা পূজিতা হয়েছেন। এখান থেকেই মোটামুটি মেলাটা শুরু হয়ে গেছে গাইজ। সো গাইজ দেখো, মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। সো মা এখানে পূজিতা হয়েছেন। এখান থেকে কিন্তু গাইজ এতটাই যে বড়, মায়ের মুখটা দেখা যাচ্ছে না গাইজ ঠিক করে। দাঁড়াও, সামনে গিয়ে দেখাচ্ছি। সো গাইজ দেখো, এখানটায় হোম হচ্ছে, মানে মা যতদিন এখানটায় থাকবে ততদিন এই সাধুরা, তো এই সাধুরা এখানে থাকবে। দেন এরকম হোম হবে গাইজ। অনেক দূর দূর থেকে সাধুরা এসছেন, এখানে থাকবেন বেশ কিছুদিন। মা যতদিন আছে ততদিন থাকবে গাইজ এই সাধুরা। এই যে গাইজ, মায়ের মন্দিরের সামনে একটি বেল গাছ রয়েছে। সেই বেল গাছটিকে অসাধারণ লাইটের মাধ্যমে সজ্জিত করা হয়েছে। আর মায়ের যে প্যান্ডেলটা, মানে মা যেখানে পূজিত হয়েছেন, সেটিও অসাধারণ গাইজ। এরকম মায়ের দুই সখী, এই পাশে একজন, এই পাশে একজন, এটাও কত বড় বড়। আর এই যে ক্লাবটা, আমরা সকলে ক্লাব শ্রী শ্রী 52 হাত পোষকালী মাতা। সো গাইজ, প্রত্যেক বছরই এখানটায় কিছু বিশিষ্ট স্বর্গীয় মানুষদের ছবি থাকে। এই যে রবীন্দ্রনাথ, ইন্দিরা গান্ধী আর নেতাজি সুভাষচন্দ্র বসু, বিশিষ্ট ব্যক্তিবর্গদের ছবি থাকে। সো হ্যালো গাইজ, মায়ের মন্দিরের সামনে সিসিটিভির ব্যবস্থা রয়েছে যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই যে মায়ের প্রতিমা, একদম মাথা উঁচু করে দেখতে হচ্ছে গাইজ। আর মাকে সাজিয়েছে সেরা এবছর, অসাধারণ সাজসজ্জা মায়ের। আর এখানে রয়েছে বাবা। এই যে গাইজ, পুজো কিন্তু হয়ে গেছে, ঘট স্থাপন দেখতেই পাচ্ছ তোমরা। আর এই যে মায়ের ফুল লুকটা গাইজ দেখো, সেরা। তো একদম মিডিল পয়েন্ট থেকে তোমাদেরকে এই প্রতিমা দর্শন করাচ্ছি গাইজ। দেখো সো গাইজ দেখো, মাকে দেখার জন্য অসংখ্য লোকের সমাগম এই মায়ের সামনে গাইজ। অসংখ্য লোকের সমাগম গাইজ দেখো। সো গাইজ দেখো, এখানে কিন্তু একটা বাচ্চাদের নতুন দেখলাম। রিয়ন বলছে আমরা তিনজনা এখানে উঠে যাই গাইজ। নতুন রাইডস দেখলাম এখানটায়, কিছু ইউনিক। তো গাইজ এই দেখো, এই সাইডটা রয়েছে রাইড জোন, সুপার ড্রাগন ট্রেন। আর এই রাইডটার নাম আমি জানি না গাইজ, দোলনা রিয়ন বলছে বলে চীনের দোলনা। আর ওই সাইডটায় রয়েছে মিকি মাউস ব্রেক ড্যান্সার। এই সাইডটা রাইড জোন দেখো। দেখো গাইস, মাটির পুতুলের একদম বাজার, মনে হচ্ছে একটা আলাদাই জগৎ। দাদা
মেলায় গাইস প্রচুর দোকান বসেছে, আর যেমন দোকান তেমন মানুষের ভিড় গাইস মেলাতে। সো গাইস দেখো এখান থেকে মানে একটা উঁচু জায়গার থেকে দেখাচ্ছি মেলায় কত দোকান বসেছে, চারিদিকে দেখো দোকানে আর দোকান। So, দেখো গাইস চারিদিকে একদম দোকান। এই মাঠটা কিন্তু অনেক বড় গাইস, এই মাঠটা যেটা প্রত্যেক বছর এরকম মেলা বসে থাকে। সো গাইস দেখো এই কাকা কত যত্নে এরকম বাঁশগুলো ছিঁড়ে ছিঁড়ে কত সুন্দর জিনিস তৈরি করছে। দেখো গাইস এই ফুলের বাস্কেটটা আমি নিলাম, সো 50 টাকা দাম নিল। এই দেখো গাইস, তো গাইস এখানেও এক কাকাকে দেখলাম তিনি এরকম বাঁশের জিনিস তৈরি করছে। এই যে কাকিমা বাঁশের চটাগুলোকে ছুলে ছুলে দিচ্ছে। দেখো গাইস অসাধারণ হাতের কাজ। এরকম দোকান দেখলে তোমরা কিন্তু অবশ্যই তাদের কাছ থেকে কিছু না কিছু কিনবে, কারণ তাদের এইসব মাধ্যমে তাদের জীবন অতিবাহিত করে, এইসব বিক্রয়ের মাধ্যম দিয়ে গাইস।